বাবা আমাকে এখন সাহায্য উপহার দিছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। রিকশাওয়ালা আমাদের ধরবো র্যান্ডমলি, তো বলবো যে আমার কাছে ভাড়া টাকা নেই, তো আমাকে কি ফ্রিতে নেওয়া যায়, আমাকে কি হেল্প করা যায়। তো দেখি মামাদের রিয়াকশন এবং মামারা কি বলে। যদি আমাকে হেল্প করে তাহলে আমরাও তাদের সারপ্রাইজ করব, তাদেরকে বাজার কিনে দিব। দেখি কোন মামার ভাগ্যে আমাদের এই সারপ্রাইজটা থাকে। যাবেন মামা? কোন জায়গা? এই রবীন্দ্র সরোবর। কত দিদি তো পারতাম, কিন্তু মানি ব্যাগটা হারাই গেছে একটু আগে, বুঝছেন। ফোনেও টাকা নাই যে ফোন দিয়া চা মুখার কাছে টাকা যাওয়া যায় আমার না। বাইরে থেকে আগে বাবা। হ্যাঁ বাইরে একটা খ্যাপ দিচ্ছে। ও বিপদে পড়ে গেলাম হঠাৎ। এটা ঠিক আছে, মানে করতে পারে না। আমি দুইটা খ্যাপ দিতাম, তাহলে আপনি লয়ে যেতাম, আমার তো কোনো সমস্যা না। আমি বিপদে পড়তাম, আমি আপনার উদ্ধার করে দিতে পারতাম। বুঝছি। এটা একজনের কর্তব্য। হ্যাঁ এটা আমি পারতেছি না। বুঝছি, ঠিক আছে। শুনছি একটু আগে দেখলাম যে আমার মানি ব্যাগটা হারাই গেছে, আমার একটু দিয়ে আসতেন। আমার পার গাড়ি অটো হলে বারে ধরেন টান দিন ফুট করতে এলে বললাম ধরেন 40 টাকার ভাড়া হয়তো 30 টাকা নিন, আমি সিধা যায় না দেবেন একবারে ধরেন ফিরে যেতে পারে সুন্দর। আচ্ছা, মানি ব্যাগ হারাই গেছে একটু আগে, তো এখন যে ফোন দিয়ে কাউরে বলবো, ফোনের টাকা নাই। বলবো ঘুরান, গাড়ি ঘুরান। মামা তাহলে ঘুরান। আল্লাহ হাফেজ। মামা কি কিছু মনে করছি? আরে বাবা কি মনে নাই কি তোমার সাথে যাওয়া আনলে মেরে মানুষের জন্য মানুষের বিপদ মানুষের সামনে তোমার নাই এরা কথা। এই মামা একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, কথা বলি, একটু কথা বলবো। কত মানে ছিল আপনার মন অনেক বড়, আপনার মন পরীক্ষা করলাম আপনার। না না আমি দেখলাম যে মানুষের মন কেমন। আমি বিপদে পড়ছি, আপনি হেল্প করছেন কিনা। হ্যাঁ বাসা কোথায় আপনার? বাসা কোথায়? কামরাঙ্গার চর নিচে বাসা। কামরাঙ্গীর চর? কামরাঙ্গীর চর। কামরাঙ্গীর চরের কোথায়? ওই রনি মার্কেটের দিকে? হ্যাঁ রনি মার্কেটের 5 নাম্বার গলিতে। এর আগে আরো উপকার করছেন একটু? হ্যাঁ আর একটু উপকার হয়েছে এই জায়গায় এসে, এই অল্প দিনে একটু ওই আসছেন এসে। দুইটা ছেলে পরে কাজ করছে বাবা, আগে বউ মারা গেছে, পরে দুইটা, হ্যাঁ দুইটা মেয়ে থেমা। আবার মামি বানান নাই? হ্যাঁ বানাচ্ছে, তো হে পক্ষে দুইটা ছেলে হয়েছে। এইটাই আমার সৎকর্ম, আমার পরিস্থিতি আমার এরই ভরি নির্ভর, সংসারটা এরই ভরি আমার নির্ভর, তাছাড়া কোনো পরিস্থিতি নাই বাবা। কি করবে? তো শুনেন মামা, আমি আপনার জন্য বাজার দিছি। তো এখানে মাংস আছে, মাছ আছে, তারপর পেঁয়াজ আছে, আলু আছে, ডাল আছে, ঠিক আছে? বাবা এই যে কামটা হইয়া, এটা কামটা না আপনি আমাকে উপকার করছেন, আপনাকে আমি সারপ্রাইজ না করলাম বাবা। আপনি মামিকে বলবেন রান্না করতে। হ্যাঁ বাবা, মাংস আছে, মাছ আছে। হ্যাঁ আচ্ছা বলা তো না খুব বাবা। সুন্দরভাবে আজকে রান্না করে জানি মামি, আচ্ছা দাওয়াত দেন। আচ্ছা বাবা, আচ্ছা বাবা কইলাম কি যে মানুষের উপকার করছেন দেখে দেখছেন, আল্লাহ আপনার উপকার করছেন। হ্যাঁ অবশ্যই, এইটাই তো কথা যে মানুষ আর আমরাও আপনাদের জন্য দোয়া করি। আচ্ছা বাবা, আচ্ছা মানুষের উপকার করবেন, আল্লাহ উপকার করবে। আচ্ছা বাবা, আমরা কিছুই না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এইটাই ঠিক মানুষ। এটা দিয়ে মামির জন্য কিছু কিনে কাইটা নিয়ে যাবেন। আচ্ছা বাবা, মামিরে খুশি করবেন, আর এটা নিয়ে বলবেন যে একজন উপহার দিছে, আপনারা খাবেন, সুন্দর করে রান্না করবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সাথে করে নিয়ে যাবেন। চলেন যাই ইনশাআল্লাহ। আরে না যেহেতু যাইতেছি এই যে, আরে বাবা না, চলেন যাই, তো না চলেন যাই, নন যাই চলেন। না থাক বাবা নন যাই চলেন। না না, এখন এই আর দাওয়াত রইলো, দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন। বাবা হ্যাঁ দাওয়াত তো বাবারে, শোনো দাওয়াতের মালিক হলো আল্লাহ। আচ্ছা বাবা, নিয়ে যান সাথে। আচ্ছা।